সব শেষ হয়ে যাবে, কেউই থাকবে না কিয়ামতের পর্যন্ত। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ পাকের সত্তা টিকে থাকবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক মালাকুল মউতকে ডাক দিবে, ইয়া মালাকাল মউত মাই আবাকা, হে মালাকুল মউত এখন কে বাকি আছে? তখন মালাকুল মউত বলবে, আজরাইল আলাইহিস সালাম বলবে, আয় আল্লাহ, জমিনে যত বিচরণশীল প্রাণী ছিল সমস্ত প্রাণীর রূহকে আমি কবজ করে নিয়েছি। জমিনের ভিতর যত জিন ছিল সমস্ত জিনের জান আমি কবজ করে নিয়েছি। জমিনের ভিতর যত ইনসান ছিল সমস্ত ইনসানের রূহ আমি কবজ করে নিয়েছি। এরকম প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের ফেরেশতাদের রূহ আমি কবজ করে নিয়েছি। এখন আপনার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা বাকি আছে, জিবরাইল, মিকাইল বাকি আছে, আপনার আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে। তখন আল্লাহ পাক বলবে, জিবরাইল ও মিকাইলেরও মরা উচিত, এ মালাকুল মউত জিবরাইল এবং মিকাইলেরও জান কবজ করো। তখন আরশ বলবে, আয় আল্লাহ, জিবরাইল ও মিকাইলকে তো ছেড়ে দিন, আয় আল্লাহ, জিবরাইল ও মিকাইলকে তো ছেড়ে দিন। তখন আল্লাহ বলবে, হাদিসে কুদসির ভিতরে এসেছে, উসকুত ফাইন্নী কাতাবতুল মাউতা আলা মান কানা তাহতাল আরশি, ওই আমার ফেরেশতারা চুপ কর, ফাইন্নী কাতাবতুল মাউতা, আমি সবার জন্য মৃত্যু লিখে দিয়েছি, আমি সবার জন্য মৃত্যু লিপিবদ্ধ করে দিয়েছি। আলা মান কানা তাহতাল আরশি, আমার আরশের নিচে যারা আছে আজকে সবাইকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। সবাই মরে যাবে, সবাই মরে যাবে, জিবরাইল ইসরাফিলও মরে যাবে।